আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত। এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। শ্রদ্ধানন্দ মহারাজ কলকাতা সনাতনী আশ্রমের আমি সম্পাদক বলে প্রচার করে যেটা করছি সেটা আমরা বিভিন্ন জায়গায় আমরা সাধু সন্ত নিয়ে গুরুকুলের জন্য আন্দোলন করেছি। কলকাতাতে আপনারা দেখেছেন বহুবার রাজ্যপালের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি, কলকাতা ইউনিভার্সিটিতে আমরা ডেপুটেশন দিয়েছি, মাননীয় সুকান্ত মজুমদারের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি। কিন্তু যখন দেখছি যে আমাদের কথা শুনছে না, কারণ আমরা সাধু সন্ত আমাদের বিশেষ কোনো ক্ষমতা নেই। হ্যাঁ, আমরা বলছি আমাদের অর্থনীতির দিক দিয়ে আমরা স্বাবলম্বীও নই, সুতরাং আমাদের কথা বিজেপি গুরুত্বই দিচ্ছে না, তাদের এজেন্ডা মতন কাজ করছে। সুতরাং আমাদের দরকার গুরুকুল চাই, সনাতন ধর্ম রক্ষা করতে গেলে এটা অত্যন্ত প্রয়োজনীয়, এসেন্সিয়াল দরকার, তার জন্য আমরা লড়াই করব। আপনি যেটা বলছেন আপনার হিন্দু ধর্ম নিয়ে কথা বলছেন, অনেক কিছু বলছেন, পাশাপাশি ক্রিশ্চান ফাদার যেগুলো আছে, এই সামনে আপনার একটা মহাত্মা গান্ধী স্ট্যাচুর সামনে নিয়ে রোডের সামনে প্রেস কনফারেন্স করে বলবো কি এখানে যত চার্চ আছে আপনি মেডিকেল যেটা বললেন সবাই আগে ক্রিশ্চান তৈরি করে গেছে, কারো ক্ষমতা নেই এটাকে করতে পারতে পারে। আমার পরিষ্কার বক্তব্য, কোনো মন্দির ভাঙার পক্ষে নই, কোনো মসজিদ ভাঙার পক্ষে নই, কোনো গির্জা ভাঙার পক্ষে নই। আমি চাই সনাতন ধর্মের মানুষরা যাতে নীতি আদর্শমূলক শিক্ষা, আগিয়ে যাওয়ার শিক্ষা পায়, সনাতন ধর্মের শিক্ষা পায়, সেটা আমার প্রথম প্রায়োরিটি। অনেক কিছু যে স্কুল আছে যেটা বলা যায় ওটাকে কেউ ভাঙতে পারে না। ওই পাশাপাশি আপনারা যে গুরুকুল, আপনি যেটা কথা এখানে গুরুকুল উঠে গেছে, আগে স্কুল আসলো, এটাকে আপনি কি এগুলো পাশাপাশি দেখছেন? এটা স্কুল গুরুকুল, গুরুকুল উঠে গেছে, স্কুল বসে গেছে। আরে স্কুলে অনলি মাত্র চাকরি পাওয়ার জন্য করা হয়, হ্যাঁ, আর গুরুকুল চাকরি প্লাস আদর্শবান মানুষ তৈরির জন্য গুরুকুল তৈরি করা হয়। গুরুকুল কেন উঠে গেছে? গুরুকুল দেখুন, গুরুকুলের উপরে যে আপডেট করা হয়নি, যে সেই প্রাচীন ভাবনায় গুরুকুলগুলো চলছিল বলে উঠে গেছে, এবং গুরুকুলে ফান্ডিং করার লোক নেই। হিন্দুরা সেই জায়গা থেকে আমরা পিছিয়ে পড়েছি, এবং সেটা সরকারি অনুদান ছাড়া এই গুরুকুলগুলো রিকভার করা যাবে না। একইভাবে বিভিন্ন মন্দির, হ্যাঁ, আপনাদের গুরুকুলের আন্দোলনে না হলো সাধারণ মানুষ মানে মন্দিরগুলো করছে, সেক্ষেত্রে সরকার তো দেখছে না মন্দিরটা হিন্দু মানে তো সবাই সমান। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাদের গুরুকুলভাবে অনুসরণ করে আপনারা পাচ্ছেন অন্য নিজেরা করছে, কিন্তু যারা বেসরকারিভাবে মন্দির করছে হিন্দু হিন্দু মন্দির না, বেসরকারি মানে আমাদের মন্দির নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। আমার কথা হচ্ছে মন্দির সংলগ্ন শিক্ষা নিবাস, শিক্ষার ব্যবস্থা করতে হবে, শিক্ষালয় করতে হবে, সনাতন ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করতে হবে। মন্দির ভারতবর্ষে প্রচুর আছে, প্রচুর ভেঙে নষ্ট হচ্ছে, সেগুলো আমরা রক্ষা করতে পারছি না। আমি নতুন করে মন্দির করার জন্য আমি জোর জুলুম কারোর উপরে করছি না। বিভিন্নভাবে আক্রমণ হয়ে যায়। হ্যাঁ, এই সম্পত্তি যে ফরিদাবাদে তারপরে হচ্ছে বোমপ্লাস সেখানেও দেখা যাচ্ছে অনেক হিন্দু মারা গেছে বেশি। হ্যাঁ, তবে আপনারা হিন্দু সেবক হিসেবে কি ভাবেন? দেখুন, বোম ব্লাস্ট যেটা হয়েছে সেটা হিন্দু মুসলমান কি হিন্দু বলেছে কি মুসলমান বলেছে ওটা আমার প্রশ্ন নয়। বোম ব্লাস্ট যারা করেছে তাদের কঠোরতম শাস্তি চাই, প্রথম কথা হচ্ছে এটা, এবং তার তদন্ত করা উচিত, তাদের শাস্তি দেওয়া উচিত। আর এটা বা হবে কেন তার জন্য আরো বেশি করে প্রোটেকশন নেওয়ার কথা প্রয়োজন। নিশ্চয়ই তাই, একেবারে যে পরিকল্পিত ভাবে করেছে এরকম আমি বলছি না, কিন্তু নিশ্চয়ই তাই। তার কারোর বাড়িতে যদি কারো কোনো একটা সমস্যা হয় সেই গৃহকর্তা তো দায়ী থাকবে। হ্যাঁ, হিন্দু বাদী হিসাবে আপনারা যেমন বিজেপি হচ্ছে হিন্দুদের দিয়ে প্রচার এবং রাজনৈতিক ভাবে ভোট হিন্দুদের প্রচার করে। হ্যাঁ, হ্যাঁ, সেক্ষেত্রে তার বড় প্রাণটা হচ্ছে রাম মন্দির। হ্যাঁ, সেই রাম মন্দির নিয়েও বিতর্ক, সেখানে আপনাদের বই আছে। শুনুন, যেটা রাম মন্দির করেছে তার সেই রাম মন্দিরটাকে আমি স্বাগত জানাই, কিন্তু রাম মন্দির নিয়ে অনেক বিতর্ক আছে, যার যেটা ওরা মানে অশাস্ত্রীয় ভাবে রাম মন্দির করেছেন, এবং শঙ্করাচার্যদের কথা শোনেনি। যিনি জগৎগুরু শঙ্করাচার্য ভারত মানে সনাতন ধর্মের যিনি যারা প্রধান মুখ,
তাদেরকে বাদ দিয়ে তো রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে এবং ইনকমপ্লিট অবস্থায় হয়েছে। এবং রাম মন্দির যিনি এটা তৈরি করার যার মুখ্য ভূমিকা যিনি ছিলেন তিনি হচ্ছেন এলকে আদবানি, আপাতত এখনো জীবিত রয়েছেন। আমার মনে হচ্ছে তাকে যজমান করাটা প্রথম উচিত ছিল, মানে নৈতিকভাবে উচিত ছিল লালকৃষ্ণ আদবানিকে যজমান হিসেবে প্রতিস্থাপন করা। আচ্ছা, আপনার যেটা ব্যানার ছিল ওখানে গ্রামীণ এলাকা লেখা হয়েছিল, গ্রামের জন্য কি করেছে মোদী সরকার, কোথায়? না না পোস্টার আপনার ছিল ওখানে গ্রামীণ নিয়ে কথা হয়েছিল। না না, ব্রাহ্মণ না, গুরুকুল নিয়ে আর জন্ম নিয়ন্ত্রণ বিল নিয়ে। গ্রামীণ লেখা হয়েছিল কি গ্রামীণ নিয়ে আপনি কি কি করছেন, মোদী সরকার কিছু করলো না, এটা কি কি? না না, আমি ব্রাহ্মণের কথা বলিনি। আপনি যদি প্রশ্ন করেন আলাদা কথা, আমি পশ্চিমবঙ্গের জাতীয় সঙ্গীত হিসাবে যেটা মুখ্যমন্ত্রী যেটা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেটা দিয়েছে, বিশেষ করে হিন্দুদের যে সমস্ত স্কুল রয়েছে যে বাংলার মাটি বাংলার জল এটাকে গাইতে হবে, কিন্তু সেক্ষেত্রে যে মাদ্রাসাগুলোকে কিন্তু সেই ক্ষেত্রে সেই রকম কোনো নোটিফিকেশন দেওয়া হয়নি। এই ক্ষেত্রে আপনাদের কি স্ট্যান্ড কি বলবেন? না না, আমার মনে হয় মমতা ব্যানার্জি যেটা করেছে সেটা তার মতন করেছে, কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরকে দেওয়া হয়েছে, মাদ্রাসা বোর্ডকে দেওয়া উচিত বলে আমি মনে করছি। বিজেপি যেটা বলে বলে যে আমরা হিন্দুদের সরকার, হিন্দুদের জন্য তাহলে কি সেটা মিথ্যে? মুখে অনেক কথা বলা যায়, কিন্তু সত্যি সত্যি নয়। নরেন্দ্র মোদী বলছেন যে আমি সবকা সাথ সবকা বিকাশ করেছি বলছে, তাহলে ওটাও কোনটা সত্য কোনটা মিথ্যা? শুভেন্দু অধিকারী যখন হিন্দুদের নেতা সব জায়গায় ছুটে যাচ্ছে হিন্দুদের বিপদে, হ্যাঁ, তাহলে ওগুলো হিন্দুদের শুনুন, আমি হিন্দুদেরকে বিপদে ফেলে আমি উদ্ধার করলাম, এটা একটা কারণকর্তা। আর আমি চাই হিন্দুদেরকে বিপদে ফেলতে দেব না। আমি চাই যাতে হিন্দুরা বিপদে না পড়ে, তার জন্য গুরুকুল করে ঐক্যবদ্ধভাবে থাকবো, যাতে হিন্দুরা বিপদে না পড়ে। ঠিক আছে। এখানে প্রেস কনফারেন্স করে একজন বলে গেছিলেন কি এসআইআর নিয়ে যেটা মুখ্যমন্ত্রী নিয়ে হ্যাঁ ওখানে বলছে, হ্যাঁ ওখানে বিজেপি যেটা যে ফর্মটা ফিল আপ করাচ্ছে ওটা নাম পরিবর্তন করাচ্ছে। হ্যাঁ এখানে প্রেস কনফারেন্স করে বলে গেছে যে যেটা মোটিভেশন আছে ওটা হিন্দু নেই, কিন্তু তারপরেও হিন্দু জনজাতি লেখা হচ্ছে 800 900 আমি এর পক্ষেই। যারা হিন্দু, এখানে পরিষ্কার আইনে এসআইআর আইনেতে বলা আছে যারা হিন্দু তারা আসতে পারে। আর হিন্দু মতুয়াটা হচ্ছে হিন্দু ধর্মের একটা অঙ্গ। ধরুন বৈষ্ণব হতে পারে, শুনুন, যেমন বৈষ্ণব হতে পারে, আদিবাসী হতে পারে, আরো অনেক ধর্ম হতে থাকতে পারে, উপধর্ম থাকতে পারে, কিন্তু এরা সবাই হিন্দু বা সনাতনীদের একটা একটা উপসম্প্রদায়। সুতরাং যারা আসবে, এটা আমার পরিষ্কার বক্তব্য, আদিবাসী যে ধর্ম এখানে আছে, সারনা আছে, সব সনাতন। সব এখানে যেটা বলছে আমি হিন্দু থেকে পৃথক আছি, আমার কোনো হিন্দু ধর্ম নেই। না, এটাকে জবরদস্তি যে এসআইয়ের মধ্যে হিন্দু লেখা হচ্ছে, এটা জবরদস্তি। যদি আমার কথা হচ্ছে, যদি এটা হিন্দুস্থান সনাতন ধর্মের দেশ, যদি কেউ ভুলবশত এটা মনে করে, আমি তাদের কাছে করজোরে অনুরোধ করছি তারা এই ভুলটা যেন না করে। তারা সবাই সনাতনী, তারা সবাই হিন্দু। এবারে উপসম্প্রদায় কেউ মতুয়া হতে পারে বা অন্য সম্প্রদায় আদিবাসী হতে পারে, আমরা তাদেরকেও স্বাগত জানাই। আদিবাসীরা যে দেবতাকে পূজা করে, আমরা সবাই সেই দেবতাকেও পুজো করি, কোনো এর মধ্যে কোনো ডিফারেন্স নেই। ঐক্যের মধ্যে, বিবিধের মধ্যে ঐক্য। এটা আপনি আদিবাসী সম্প্রদায়ের মধ্যে যাতে এটা প্রচার প্রসার করবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি আদিবাসীকে শ্রদ্ধা করি, ভক্তি করি, তাদের তাদের অনুষ্ঠানে, আমি ধর্মীয় অনুষ্ঠানে আমি যাই। হ্যাঁ, আমার কোনো বাধা নেই, এবং তাদেরকে এখানেও আসবার জন্য অনুরোধ করছি। হিন্দু বলে একটা মিট হয়ে যাচ্ছে এই ব্যাপারে, যেহেতু আপনারা আলাদা একটা হিন্দু সমাজ পার্টি করছেন, হ্যাঁ হ্যাঁ যে হিন্দু মানে হচ্ছে বিজেপি, হ্যাঁ। এই যে মিটটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে, এই জিনিসটা যারা এটা ঢুকিয়ে দিচ্ছে তারা সুকৌশলে ঢোকাচ্ছে, কিন্তু যারা খাচ্ছে তাদেরকে আমি অনুরোধ করছি, বিজেপি মানে হিন্দু নয়। যদি হিন্দুর হতো তাহলে আমি বলছি তো গুরুকুল আজকের তো আজ 15 বছর আগে সবাই তারা প্রচার, বিশ্ব হিন্দু পরিষদের আদেশের থেকে সব প্রচার করেছিল যে কংগ্রেস সরকার মন্দির থেকে টাকাগুলো সব লুট করে নিচ্ছে ট্যাক্স বাবদ, তাই তো? তাহলে তাদের পরামর্শে আজকের বিজেপি গভর্নমেন্ট কেন্দ্রে এসেছে। তারা কেন আজকের সেই মন্দিরের টাকাগুলো আমাদের যে ছোট ছোট মন্দিরগুলো আছে তাকে সমবন্টন করে দিচ্ছে না? আমি মুখে এক বলবো, কর্মে আর এক করবো, এটা হবে না, করা যাবে না। সেটা বিচারিতা বলে। যেটা মুখে বলছে তার তো ব্যাকগ্রাউন্ডটা দেখাতে হবে, বাস্তবে দেখাতে হবে তো, যে আমরা এটা হিন্দু সমাজের জন্য এটা করেছি। কেন্দ্রীয় সরকারের একাধিক ক্ষেত্রে তারা বলছেন যে আমরা ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করবো, তারপরও আপনাদের এই আলাদা তা
তা আমি বলছি সব বিশ্বের সমস্ত দেশটাকে আমি ভারতবর্ষে ঢুকিয়ে নেবো, আমি বলছি এ বলার কোনো মূল্য আছে? ভারতবর্ষে আজ 11 বছরে পাওয়ারে আছে, একবার 285, একবার 303টি। কেন আজকের জন্ম নিয়ে আজকের 140 কোটি দেশের মধ্যে চায়না আমাদের থেকে 3 গুণ 4 গুণ বেশি ল্যান্ড, তাদের 140 কোটি ওকে মানায়, কিন্তু আমাদের কি 140 কোটি মানায়? তাদের থেকে আমাদের 3-4 গুণ কম ল্যান্ড। সেই ক্ষেত্রে আমাদের তো জন্ম নিয়ন্ত্রণ অবশ্যই করা উচিত, সেখানে কেন আজকে নন্দবন্দি করেননি? সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন সিঙ্গুর টিভি নিউজের পর্দা। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন 9163016778 এই নাম্বারে।